আপনাদেরকে সামনে এসে বসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের যদি বাইরে কাজ থাকে আপনারা চলে যান। এখানে দাঁড়িয়ে মজলিসের সৌন্দর্য নষ্ট হয়, সে কোনো কাজ করবেন না। না, সামনে এসে বসুন। যারা অভিবাসী আছেন দয়া করে সামনে এসে বসুন, আমাদের সামনে এসে বসুন। আমাদের কার্যক্রম শুরু হচ্ছে। আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা বাইরে কাজ থাকে আপনারা চলে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে কথা বলবেন না, প্রয়োজন হলে না নিজে অন্য স্থানে চলে যান। আমাদের মজলিসে যাতে সৌন্দর্য নষ্ট হয় আপনারা সেদিকে খেয়াল রাখবেন। যারা আছেন দয়া করে সামনে চলে আসুন। এখানে এই দাওয়াত খায়ের মজলিস চলাকালীন কোনো ধরনের টিউশনি, কোনো ধরনের প্রাইভেট এখানে পড়া সম্পূর্ণ নিষেধ। দাওয়াত খায়ের মজলিস চলাকালীন কোনো ধরনের দাওয়াত হবে না, এখানে কোনো ধরনের টিউশনি হবে না, কোনো ধরনের প্রাইভেট পড়ানো হবে না। সবাই দয়া করে চলে আসুন। যেহেতু আমাদের এই প্রোগ্রামটা লাইভ প্রোগ্রাম হচ্ছে, সকলের জন্য এটা প্রোগ্রাম, সেজন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি দয়া করে সামনে চলে আসুন। আপনারা যারা উভয় পাশে বসে আছেন যে সামনে চলে আসুন। এখন এখানে দাওয়াত খায়ের মজলিসে পীরে বাঙ্গাল হুজুর কেবলার নির্দেশনা আছে, কোন কোন ভাই উপস্থিত হয় ওনাদের নাম যেন এখানে তালিকাভুক্ত করা হয়। সেজন্য আমি অনুরোধ জানাবো আপনারা দয়া করে সামনে চলে আসুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد সম্মানিত মুসল্লিয়ান کرام رحمنا ورحمكم الله تبارك وتعالى السلام عليكم ورحمة الله وبركاته। আল্লাহ রাব্বুল আলামিন আকামুল হাকিমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজ আমাদের আপনাদের সকলকে সুস্থ শরীর নিয়ে নামাজে মাগরিব এই আলমগীর খানকা শরীফে আদায় করার তৌফিক দান করেছেন। শুকরিয়া তার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই রসুল করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলিশান দরবারে সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা শরীয়তের গুরুত্বপূর্ণ মাসাইল জানার জন্য উৎসাহ উদ্দীপনা নিয়ে এই দাওয়াত খায়ের মজলিসে এসেছেন, বসেছেন। আল্লাহ জাল্লা শানহু আপনাদের সকলের হাজিরি উপস্থিতি কবুল আর মঞ্জুর করুন, আমিন। বিশেষ করে আপনারা যারা অনলাইনে আছেন আপনারা দয়া করে প্রোগ্রামকে শেয়ার করবেন, এবং যাতে আপনার মাধ্যমে 10 জন ভাই, 20 জন ভাই, 100 জন ভাই যদি মাসালাগুলো পেয়ে যান, ওনারা যদি আমল করেন সেটা সব কিন্তু আপনি পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, আরজ করতে চাই মাওলা আলী শের খুদা আলীল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা গুরুত্বপূর্ণ একটা হাদিস বলেছেন, মানুষ যখন অন্যায়কারীকে অন্যায়কারী বলতে সাহস হারিয়ে ফেলবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে আমানতের জিম্মাদারি তুলে ফেলবেন। সেজন্য বান্দাকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে বলতে হবে, ন্যায়ের পক্ষে বলতে হবে। আর আমি মুসলমান হয়ে আমি যদি না জানি, না বুঝি ইসলামের আলোকে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা খারাপ, সেটা যদি আমি না জানি আমি প্রতিবাদ কিভাবে করব? সেজন্য জানার জন্য দাওয়াত খায়ের মজলিস। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের সূরা বাকারা শরীফের 253 নম্বর আয়াত থেকে 260 নম্বর আয়াতের তাফসীর পেশ করব সংক্ষেপে। তারপর কিতাবুল ইলম থেকে একটা হাদিস শরীফ পেশ করব। সংক্ষেপে জিকিরের ফজিলত, দরুদ শরীফের ফজিলত বয়ান হবে। তারপর গুরুত্বপূর্ণ বিষয় কাজা নামাজ। আমরা অনেকে নামাজ কাজা করি, বিভিন্ন কারণে কাজা হয়। এই কাজা নামাজগুলো আমরা কিভাবে পড়ব, সেটার পদ্ধতি কি, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর জবাব দিয়ে আমরা সংক্ষেপে মুনাজাতের মাধ্যমে আমাদের কার্যক্রম শেষ করব। সম্মানিত হাজিরিন, আসুন আমরা শুরু করছি। আল্লাহ জাল্লা শানুহু কালাম পাকের সূরা বাকারার 253 নম্বর আয়াত ইরশাদ করলেন, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দুহুম দারাজাত। আমি আয়াতের শুরু বলছি। এই আয়াতের মধ্যে প্রায় 7টার উপরে তাফসীর রয়েছে। এক নম্বর হচ্ছে আল্লাহ জাল্লা শানুহু
বলেছেন এরা রসুল, আমি তাদের মধ্যে একে অপরূপে শ্রেষ্ঠ করেছি, যাদের মধ্যে কারো সাথে আল্লাহ কথা বলেছেন, এবং কেউ কেউ এমনও আছে যাকে সবার উপর মর্যাদা সমূহ উন্নীত করেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে তিনটা মাসালা এসেছে। এক নম্বর, সমস্ত নবী নবুয়তের মধ্যে সমান, কেউ আসল কেউ নকল নন, সবাইকে আল্লাহ রসুল বলেছেন। দুই, নবুয়ত ব্যতীত অন্যান্য ফজিলতের মধ্যে নবীগণের মর্যাদা ভিন্ন ভিন্ন, একজন অন্যজন অপেক্ষা উত্তম, আর আমাদের হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বাপেক্ষা উত্তম। জুড়ে বলে সুবহানাল্লাহ। তিন নম্বর মাসালা, একজন অপরজন অপেক্ষা উত্তম, কিন্তু এভাবে বলতে পারবে না যে একজন অপরজন অপেক্ষা অদম, এতে তাদের মানহানি হয়, যেমন ফাদ্দাল্লা শব্দ থেকে বোঝা যায়। দুই নম্বর তফসির, ভূপৃষ্ঠের উপর সরাসরি কথা বলা হযরত মূসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য ছিল। ভূপৃষ্ঠের উপর মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিরাজে যেই কথাবার্তা বলেছেন, কথা হয়েছে, তা ছিল ভূপৃষ্ঠের উপরে। জুড়ে বলি সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন জমিনের উপর, আর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে দুলহা বানিয়ে মেরাজের রাত্রে আল্লাহ জাল্লা শানুহু নিয়ে গিয়েছেন আরশে মুআল্লায়, সেখানে কথা হয়েছে। সেজন্য রাসূল করিমের শান সবার উপরে। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাদুহুম, কাউকে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বোঝানো হয়েছে। এখান থেকে দুইটা মাসালা এসেছে। এক, হুজুর সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নবী। দুই, তার শ্রেষ্ঠত্বের অবস্থা অনুধাবন করা আমাদের পক্ষে সম্ভব নয়, তা আমাদের ধ্যান ধারণা ও জ্ঞান পরিধির বহু ঊর্ধ্বে, কেননা মর্যাদার বহু স্তরের সীমা বর্ণনা করা হয়নি। সমস্ত নবী নবুয়তের মধ্যে এক সমান, মর্যাদার স্তরসমূহ ভিন্ন ভিন্ন রয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরেকটা মাসালা, আরেকটা তাফসীর হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম পিতার মাধ্যম ব্যতীত শুধু মা থেকে জন্মগ্রহণ করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। যার পিতা থাকতো, যদি তার পিতা থাকতো, তাহলে তাকে হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের সাথে সম্পৃক্ত করে উল্লেখ করা হতো না। আল্লাহ জাল্লা শাআনহু ইরশাদ করলেন, উদউহুম লিআবাইহিম, তাদেরকে তাদের পিতার নাম নিয়ে আহ্বান করো। অনুরূপভাবে কোরআন কারীমে মরিয়ম ব্যতীত অন্য কোনো মহিলার নাম উল্লেখ করা হয়নি। জুড়ে বলি সুবহানাল্লাহ। রূহুল কুদ্দুস দ্বারা হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা এসেছে, যিনি সবসময় হযরত ঈসা আলাইহিস সালামের সাথে থাকতেন। এ থেকে বোঝা গেল যে আল্লাহর বান্দাগণও সাহায্য করেন। বোঝা যায় যে আল্লাহর বান্দাগণও সাহায্য করেন। আল্লাহ ব্যতীত অন্য কারো সাহায্য শিরিক নয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা, কিন্তু হযরত ঈসা ইসলামের সাহায্যকারী। জুড়ে বলি সুবহানাল্লাহ। এ কথাও প্রতিবাদ হয় যে ওই সব বুজুর্গের সাহায্য প্রকৃতপক্ষে মহান রবের সাহায্য, কারণ মহান রব হযরত জিবরাইলের সাহায্যকে নিজের সাহায্য বলে আখ্যায়িত করেছেন। সম্মানিত হাজিরিন, আরেকটা তাফসীর হচ্ছে, সম্মানিত নবীগণের পর তাদের উম্মতগণ পরস্পর যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়। এদিকে ইঙ্গিত রয়েছে যে হুজুরের পরও হুজুরের উম্মতের মধ্যে পরস্পর লড়াই দ্বন্দ্ব হবে। বাস্তব তাই হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যাকাত প্রদানে অস্বীকারীদের দমন করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। পূর্ববর্তী উম্মতের মধ্যে যে যুদ্ধ হয়েছে, অথবা হুজুরের উম্মতের মধ্যে পরস্পর যে গৃহযুদ্ধগুলো হবে, ওই সবই আল্লাহর ইচ্ছাক্রম হবে। আল্লাহর এই ইচ্ছার মধ্যে হাজার হাজার রহস্য নিহিত রয়েছে। এতে তাকদীর ও দৃষ্টের মাসালার দিকে ইঙ্গিত রয়েছে। এবং বিশেষ করে 254 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফী ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা ওয়াল কাফিরুন হুমুজ জালিমুন। হে ঈমানদারগণ, আল্লাহর পথে আমার প্রদত্ত সম্পদ থেকে ব্যয় করো। ওই দিন আসার পূর্বে যার মধ্যে না কোনো বেচাকেনা থাকবে, না কাফিরদের জন্য বন্ধুত্ব এবং না শাফাত, আর কাফিরগণ নিজেরাই অত্যাচারী। আয়াতের মধ্যে 4টা তাফসীর রয়েছে। যাকাত ইত্যাদি যে কোনো ইবাদত ইমানদারের উপর বর্তায়, কাফিরের উপর নয়। বস্তুত ইমান ব্যতীত কোনো ইবাদত দুরুস্ত নয়। আরেকটা তাফসীর, মহান আল্লাহ আযজা ওয়া জাল্লা সব ধরনের নিয়ামত থেকে দান খয়রাত করা চায়।
আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত দান করা হয়, যে সব কিছু থেকে দান করা নিয়ামত, দান খয়রাত করা চায়, যেমন ইলম, সম্পদ, সন্তান সন্ততি এবং সময়, এই সব কটি থেকে আল্লাহর রাহে ব্যয় করা প্রয়োজন। আরেকটা তফসির হচ্ছে কাফিরদের পক্ষে না কোনো বন্ধুত্ব কাজে আসবে, না কারো সুপারিশ। এই কারণে পরবর্তীতে ইরশাদ করেছেন, ওয়াল কাফিরুন হুমুজ জালিমুন, কাফিরাই হচ্ছে জালিম। মুসলমানদের জন্য উভয়টি আল্লাহর নির্দেশ ক্রমে উপকারে আসবে। মহান আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, আলা খিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন, বন্ধুগণ সেদিন একে অপরের শত্রু, কিন্তু খোদা ভীরুগণ। সম্মানিত হাজিরিন, আরেকটা তাফসীর হচ্ছে, এখানে জুলুম, আয়াতের মধ্যে যে জুলুম শব্দ এসেছে, জুলুম মানে হচ্ছে কোনো জিনিসকে অন্যায়ভাবে ব্যবহার করা। মালিকের জিনিস ব্যবহার করার অধিকার থাকে অনুগত গোলামের, অবাধ্যের নয়। কাফির হচ্ছে অবাধ্য, মহান রবের জিনিস ভোগ করা তার জন্য জুলুম। অনুরূপভাবে বিয়ের অনুষ্ঠানের প্রীতিভোজ সে গ্রহণ করতে পারে যে দুলহার সাথে সম্পৃক্ত, সুবহানাল্লাহ, সম্পর্কের নয় এমন লোক চোরবনেই খেয়ে থাকে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হচ্ছেন সমগ্র জাহানের দুলহা, মুমিন বান্দারা হলেন তার গোলাম, জুড়ে বলি সুবহানাল্লাহ। কাফিরগণ হলো তার শত্রু, সুতরাং কাফিরগণ জালেম ও চোর হিসেবে খেয়ে থাকে। সম্মানিত হাজিরিন, 255 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ আযজা ওয়া জাল্লা হন যিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তিনি নিজে জীবিত এবং অন্যদের অধিষ্ঠিত রাখেন। তাকে না তন্দ্রা স্পর্শ করে না নিদ্রা। তারই যা কিছু আসমান সমূহে রয়েছে এবং যা কিছু জমিনে, সে কে যে তার সম্মুখে সুপারিশ করবে তার অনুমতি পেতে রেখে। তিনি জানেন যা কিছু তাদের সম্মুখে রয়েছে এবং যা কিছু তাদের পেছনে, আর তারা পায় না তার জ্ঞান থেকে, কিন্তু যতটুকু তিনি চান। তার কুরসি আসমান সমূহ জমিন ব্যাপী এবং তার জন্য ভারী নয় এ উম্মতের রক্ষণাবেক্ষণ, আর তিনি হন উচ্চ মহা মর্যাদা সম্পন্ন। আয়াতুল কুরসি তাফসীরের মধ্যে আমরা দেখতে পাই প্রায় 5টা তাফসীর রয়েছে। সম্মানিত হাজিরিন, আয়াতের মধ্যে এটা হচ্ছে আয়াতুল কুরসি। হাদিস শরীফের মধ্যে এসেছে আয়াতুল কুরসির ফজিলত এখানে উল্লেখ করা হয়েছে, জান মালের হেফাজত এবং ইমানের উপর হেফাজত এবং ফরফারে যাত্রার জন্য মহৌষধ। জান মাল হেফাজতের জন্য আয়াতুল কুরসি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরকালে সহজভাবে দুনিয়া থেকে যাওয়ার জন্য এবং পরকালে নাজাত পাওয়ার জন্য আয়াতুল কুরসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কি, শয়নকালে পাঠ করে ঘুমালে, কেউ যদি দুনিয়াতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি শরীফ পড়ে ঘুমায়, আল্লাহ আযজা ওয়া জাল্লা ওই বান্দাকে স্পেশাল নিরাপত্তা দান করবেন, সুবহানাল্লাহ। এবং নামাজের পর যদি প্রত্যেক ফরজ নামাজের পর যদি আয়াতুল কুরসি শরীফ পড়েন, আল্লাহ জাল্লা শানহু ওই বান্দাকে জান্নাতি করে তুলবেন, সুবহানাল্লাহ। এতে আল্লাহ তাআলার হামদ ও সানা মহিমার বর্ণনা গুণগান রয়েছে। এখান থেকে 2টা মাসালা এসেছে। 1, আল্লাহর প্রিয় বান্দাগণ মহান রবের দরবারে সুপারিশ করবেন। 2, তাদের শাফাআত দমক সূচক হবে না, অনুমতি ক্রমে হবে। সুতরাং যে ব্যক্তি শাফাআতের সম্পূর্ণ অস্বীকারী হবে সে বেঈমান। আবার যারা আরবের মুশরিকদের মতো দমক সূচক শাফাআত এ বিশ্বাসী, তারাও বেদিন। স্মরণ রাখবেন যে শাফাআতকারীরা হলেন নবীগণ, ওলিগণ, আলিমগণ, ফির মাশায়েখ, সালফে সালিহিন। হাজরে আসওয়াদ ও কোরআন মজিদ, কাবা শরীফ, মাহে রমজান, মুসলমানদের নাবালেগ সন্তানরা যারা শিশু অবস্থায় মৃত্যুবরণ করে, ওনারা শাফাআত করবেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। এখান থেকে 3 প্রকারের শাফাআত পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে হাসরের ময়দান থেকে নাজাত পাওয়ার জন্য, 1। 2 নম্বর পাপ রাশির কমার জন্য। 3, মর্যাদা বৃদ্ধির জন্য। যেটা হাসরের ময়দান থেকে নাজাত পাওয়ার জন্য শাফাত দ্বারা কাফিরগণ উপকৃত হবে। 2য় শাফাত দ্বারা গুনাহগার মুসলমানগণ, আর 3য় সুপারিশ দ্বারা নেককার মুসলমানগণ উপকৃত হবেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরেকটা তাফসীর, আল্লাহ তাআলা মানুষের পূর্ব ও পরবর্তী কাজের সম্পর্কে অবগত আছেন, অথবা শফিল মুজনিবিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম
মানুষের পূর্ব পরবর্তী গুনাহ সম্পর্কে জানেন, কেননা না জানলে শাফাত করা সম্ভব নয়। চিকিৎসক জানেন যে কে চিকিৎসাযোগ্য আর চিকিৎসার অযোগ্য। শফিল মুসলিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানেন কে সুপারিশের উপযোগী আর কে সুপারিশের অনুপযোগী। সুতরাং আয়াতের অংশ হুজুরের প্রশংসাও রয়েছে তফসিরে রুহুল বায়ান থেকে এসেছে। সম্মানিত হাজিরিন, একটা তফসির এতে বোঝা যে মহান আল্লাহ আযজা ওয়া জাল্লা তার বান্দাদেরকে স্বীয় জ্ঞান দান করেছেন, প্রত্যেককে তার ধারণ ক্ষমতা অনুসারে। সবাই এক রকমের জ্ঞান দান করেনি। যার যতটুকু ধারণ করার ক্ষমতা আছে অতটুকু পরিমাণ জ্ঞান আল্লাহ আযজা ওয়া জাল্লা দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্যে সবাই, কেউ মসজিদের মুয়াজ্জিন হয়েছে, কেউ মসজিদের ইমাম হয়েছে, কেউ মসজিদের খতিব হয়েছে, কেউ মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে, কেউ মাদ্রাসার মুফতি হয়েছে, মুফাসসির হয়েছে, ফকি হয়েছে, আদিব হয়েছে, কেউ লেকচারার হয়েছে, কেউ ইবতিদায়ী টিচার হয়েছে, কেউ ঝাড়ুদার হয়েছে, কেউ চৌকিদার হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সবাইকে এক ধরনের জ্ঞান দান করেনি, যার ধারণ ক্ষমতা যতটুকু ততটুকু জ্ঞান দান করেছেন। সম্মানিত হাজিরিন, এখানে কুরসি মানি হয়তো আল্লাহর জ্ঞান অথবা তার কুদরত অথবা আরশে আজম আর আরশো সপ্ত আসমানের ফটক, যাকে জ্যোতির্বিজ্ঞানীগণ অষ্টম আসমান কিংবা ফালাকুল বুরুজ বলে থাকেন, আর আরশেকে বলেন নবম আসমান বা ফালাকে আতলাস। সম্মানিত হাজিরিন, 256 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা আর-রুসুলু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। কোনো জোর জবরদস্তি নেই ধর্মের মধ্যে, নিশ্চয় খুব পৃথক হয়েছে সত্য পথ ভ্রান্তি থেকে। সুতরাং যে শয়তানকে অমান্য করে এবং আল্লাহর উপর ঈমান আনে, সে এমন এক মজবুত গ্রন্থি ধারণ করেছে যা কখনো খুলে যাবার নয়। আল্লাহ শ্রোতাঘাতা। আয়াতের মধ্যে 4টা তাফসীর রয়েছে। সম্মানিত হাজিরিন, নম্বর হচ্ছে, স্মরণ রাখবেন, কাউকে জোর করে মুসলমান বানানো বৈধ নয়, কিন্তু মুসলমানকে জোর করে মুসলমান রাখা জরুরি। কোন মুসলমান যদি বিধর্মী হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তাকে মুরতাদ হওয়া দেওয়া যাবে না, ধরে রাখতে হবে। কিন্তু কোন বিধর্মীকে জোর করে মুসলমান বানানো যাবে না। এই কারণে কোন মুসলমানকে মুরতাদ ধর্মত্যাগী হওয়ার অনুমতি দেওয়া যেতে পারে না। হয়তো সে পুনরায় ইসলাম গ্রহণ করবে, নতুবা তাকে হত্যা করা হবে। সুতরাং আয়াত এই হাদিসের মধ্যে পরস্পর বিরোধী নয়। মহান আল্লাহ আযজা ওয়া জাল্লা বনি ইসরায়েলের মুরতাদদের উদ্দেশ্যে বলেন, ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যার জন্য পেশ করো। বনি ইসরায়েলের উম্মতরা যারা যে জুলুম করেছে, তারা যে একটা গরুর বাছুরকে তারা খোদা বানিয়েছে, নিজেরা মুশরিক হয়েছে, এটার শাস্তি স্বরূপ তাদেরকে বলা হয়েছে ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছে। আবার তারা একে অপরকে হত্যা করেছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে আবার জীবিত করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরেকটা তাফসীর হচ্ছে, এখানে কুফর আবিধানিক অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ অমান্য করা। বোঝা গেল যে ঈমানের জন্য দুটি বস্তুর প্রয়োজন, আল্লাহকে মেনে নেওয়া ও শয়তানি আকাইদ থেকে বেঁচে থাকা। আরেকটা তাফসীর হচ্ছে, আল্লাহর উপর ঈমান আনলে তা তখনই গ্রহণযোগ্য হবে যখন তার শত্রুদের প্রতি অসন্তুষ্টি পাওয়া যায়। কেননা শয়তানকে অস্বীকার করার মহান রব ঈমানের পূর্বে উল্লেখ করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মধ্যে ইঙ্গিত রয়েছে। সম্মানিত হাজিরিন, আরেকটা তাফসীর, ইসলামের উপর দৃঢ়ভাবে সেই প্রতিষ্ঠিত থাকতে পারে যে বেদিনদের সঙ্গ, তাদের ভালোবাসা, তাদের বই পুস্তক পাঠ পর্যালোচনা করা, তাদের ওয়াজ বক্তৃতা শোনা থেকে দূরে থাকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কেননা ওই দৃঢ়তার জন্য শয়তানকে অস্বীকার করা পূর্ব শর্ত সাব্যস্ত করা হয়েছে। সাপ ও চোর থেকে এই জন্য বেঁচে থাকতে হয় যে উভয়টি যথাক্রমে জান ও মালের শত্রু। বেদিনের সঙ্গ থেকে এই জন্য বেঁচে থাকতে হয় যে সে দিন ও ইসলামের শত্রু। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, ফালা তাকুদ বাদা যিকরা মাআল কওমিজ জালিমিন, উপদেশ পাওয়ার পর জালিম সম্প্রদায়ের সাথে আর বসো না। তুমি যখন জানতে পারবে তাড়াতাড়ি ওই স্থান ত্যাগ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আমরা 257 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুম তাগুত ইখরিজুনাহুম মিনাজ নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আয়াতের মধ্যে
আল্লাহ এখানে চারটা তফসির রয়েছে। এক নম্বর, মুসলিমদেরকে কুফর থেকে বের করে, তওবাকারীদেরকে গুমরাহি থেকে বের করে এবং স্থায়ী সৎকর্মপরায়ণদেরকে কুফর ও গুমরাহি থেকে রক্ষা করে। সুতরাং এই আয়াত সবার জন্য ব্যাপকভাবে প্রযোজ্য এবং এর বিরুদ্ধে কোনো আপত্তি নেই। অভিভাবক হচ্ছে এভাবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা হচ্ছেন অভিভাবক এভাবে যে তিনি নিজেই মুসলমানদের অভিভাবক, আর তার নবী ও ওলিগণও তাদের অভিভাবক। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, নিশ্চয় তোমাদের অভিভাবক হলেন আল্লাহ, তার রসূল এবং ঈমানদারগণ। সুতরাং আয়াত থেকে নবী ও ওলির সাহায্য করার বিষয়কে অস্বীকার করা যায় না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইরশাদ করেছেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে আপনি মানুষকে অন্ধকার রাশি থেকে বের করে আলোর দিকে পৌঁছিয়ে দেন। সম্মানিত হাজিরিন, আরেকটা তাফসীর হচ্ছে, দুনিয়ার এক কাফির অন্য কাফিরের সাহায্যকারী হয়, কিন্তু আখিরাতে সাহায্যকারী থাকবে না। সুতরাং এই আয়াতের পরিপন্থী নয়। ওমা লিজ জালিমিন মিন আনসার, জালিমদের কোনো সাহায্যকারী নেই, কিন্তু মুমিনদের বিষয় এর ব্যতিক্রম। আল্লাহ তাআলা তার রাসূল ও সৎকর্ম পরায়ণ বান্দাগণ দুনিয়া ও আখিরাতে তাদের অভিভাবক মালিক। ওইসব হযরত মুসলমানদের জন্য সুপারিশ করবেন আর আল্লাহ তাআলা ক্ষমা করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা তাফসীর, এখানে নূর বলা হয়েছে। নূর মানে ওই ধর্মীয় স্বাভাবিক অবস্থা, ফিতরাত, যার মধ্যে সমস্ত শিশু জন্মগ্রহণ করে। কেননা কাফির তো ইতিপূর্বে মুমিন ছিল না। সুতরাং এটা কিতাবে কিভাবে বলা যেতে পারে যে শয়তান তাকে ইসলাম থেকে বের করে কুফরের মধ্যে প্রবিষ্ট করে দিয়েছে, অথবা এই আয়াতে মুরতাদ ইসলামী ত্যাগদের সম্পর্কে এসেছে। সম্মানিত হাজিরিন, আরেকটা তাফসীর, দুজকবাসী হওয়া, দুজকে সর্বদা থাকা কাফিরদের জন্য নির্দিষ্ট। মুসলমান যত বড় গুনাহগার হোক না কেন সে কিন্তু দুজক ওয়ালা নয়, ঘরওয়ালা এক, মেহমান অন্য কিছু। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 258 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, আলাম তারা ইলাল্লাযীনা হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলকা ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীতু ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনি কি দেখেননি তাকে যে ইব্রাহিমের সাথে বিতর্ক করেছে, তার সব সম্পর্কে এর উপর যে আল্লাহ তাকে বাদশাহী দিয়েছেন। যখন ইব্রাহিম বললেন, আমার রব তিনি যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, সে বলল, আমিও জীবন দান করি এবং মৃত্যু ঘটাই। ইব্রাহিম বললেন, তাহলে আল্লাহ সূর্য উদিত করেন পূর্ব দিক থেকে, তুমি সেটাকে পশ্চিম দিক থেকে নিয়ে এসো। অতঃপর হতবুদ্ধি হয়ে গেল কাফির এবং আল্লাহ সৎ পথ দেখান না অত্যাচারীদেরকে। সম্মানিত হাজিরিন, আয়াতের মধ্যে প্রায় 6টা তাফসীর রয়েছে। এক নম্বর হচ্ছে নমরুদ, যে নমরুদ ইবনে কিনান বাদশার কথা বোঝানো হয়েছে। সে তদানীন্তন সমগ্র ভূপৃষ্ঠের বাদশা ছিল। জুড়ে বলি নাউজুবিল্লাহ। সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর যুগে ছিল। তিনি তার নিকট তাওহীদ ও রিসালাতের বাণী পৌঁছিয়েছিলেন। তখন সে এই কুতর্কে লিপ্ত হয়েছিল। খুব সম্ভব এই তর্ক যুদ্ধ আগুনে নিক্ষেপের সংগঠিত ঘটনা হয়েছিল। আল্লাহ আযজা ওয়া জাল্লা সর্বাধিক জ্ঞাত। এ থেকে প্রতিমান হয় যে কাফিরদের সাথে মুনাজারা, তর্কযুদ্ধ করা নবীগণের সুন্নাত। জুড়ে বলি সুবহানাল্লাহ। দুজন কয়েদি, সে নমরুদ দুজন কয়েদি তলব করলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, তুমি যদি খোদা হও তার প্রমাণ কি? সে বলল, আমার ক্ষমতা আছে, দেখো। দুজন কয়েদি আনলো, কয়েদি এনে একজনকে হত্যা করে ফেললো, আরেকজনকে ছেড়ে দিল, বলে এটা আমার ক্ষমতা, আমি জীবন দান করি, আবার জীবন নিয়ে ফেলি। জুড়ে বলি নাউজুবিল্লাহ। বিরুদ্ধবাদীদের কুতর্কে বিরক্ত না হওয়া চাই। একথা বোঝা গেল যে যদি বিরুদ্ধবাদী এটার একটা দলিল দ্বারা না বুঝে, তবে অন্য দলিল পেশ করা হবে। এই নির্দেশে ও বিকৃতের অক্ষমতা দেখানোর জন্য ছিল। এ থেকে বোঝা গেল যে নবুয়তের মিথ্যাবাদীদের নিকট থেকে এই জন্য মুজিজা তলব করা জায়েজ, যেন তার মিথ্যাবাদিতা ও ভণ্ডামি প্রকাশ পেয়ে যায়। আর যদি নবুয়তের সম্ভাবনা আছে বলে ধারণা করা মুজিজা তলব করে, তবে সে কাফির হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একথা বলেনি যে আপনি মহান রবের দরবারে আরজ করুন যেন তিনি সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করেন, কারণ সে বিভিন্ন চিহ্ন দেখে
বুঝতে পেরেছিল, নমরুদ বুঝতে পেরেছিল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। উনি যদি বলেন আল্লাহ সূর্যকে পশ্চিম দিক থেকে তুলো, আবার আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সূর্যকে পশ্চিম দিক থেকে তুলে ফেলবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর তার এবং এটা করলে নমরুদের যে খোদায়িত্ব সেটা ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জ্বলন্ত অগ্নিকুণ্ডের ফুলের বাগানে পরিণত হবার ঘটনা প্রত্যক্ষ করেছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাফসীর রুহুল মাআনির মধ্যে এসেছে। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূর্যকে তো পশ্চিম দিক থেকে উদিত করেই দিয়ে দেখিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। যা পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তার সন্তান করে দেখিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। যেহেতু হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাম করে দেখান নাই, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা দেখিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এবার দেখেন 259 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফামাতাহু আল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'আতাহু। আয়াতের মধ্যে প্রায় অসংখ্য তাফসীর রয়েছে। এক নম্বর হচ্ছে হযরত উযাইর আলাইহিস সালাম, হযরত উযাইর আলাইহিস সালাম এর ঘটনা। এখানে জনপদ মানে বাইতুল মুকাদ্দাস, যখন সেটা বাদশা বুখতনাসর ধ্বংস করেছিল, তখন হযরত উযাইর আলাইহিস সালাম একটি লম্বা কান বিশিষ্ট পশুর উপর সওয়ার হয়ে সেটার পাশ দিয়ে যাচ্ছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তার সাথে একটা পাত্রে আঙ্গুরের রস ছিল এবং কিছুটা খেজুর ছিল। গোটা শহর ঘুরে ফিরে দেখলেন, কিন্তু কোনো মানুষ দেখতে পাননি। তখন তিনি বলেছিলেন, আর এই পশুর পৃষ্ঠ থেকে নেমে শুয়ে পড়লেন। ইত্যবসরে তার রূহ কব্জ করে নেওয়া হলো। উযাইর আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশে গিয়েছিলেন, তখন এটা বুখতনাসর দখল করেছিল। তখন উনি কি করলেন, সেখানে গিয়ে ওনার কাঁধা থেকে নামলেন। নামার পর লম্বা কানওয়ালা বিশিষ্ট একটা পশু নামলেন। নামার পর উনি ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর সাথে সাথে আল্লাহ আযজা ওয়া জাল্লা ওনার রূহ কব্জ করে নিয়েছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই মৃত্যু অবস্থায় 100 বছর ছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কয়শো বছর? 100 বছর জীবিত করা অবস্থায় এই ধরন সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, অথবা এটা আশ্চর্যবোধক প্রকাশের জন্য, মোট কথা অস্বীকার করার জন্য নয়। কেননা কিয়ামতকে মেনে নেওয়া ঈমানের স্তর। কারণ উযাইর ইসলামের উম্মতরা কিয়ামত বিশ্বাস করতো না। ওরা মনে করতো যে এই যে আমাদের দেশে বর্তমান যে নাস্তিক আছে, নাস্তিকরা পরকাল বিশ্বাস করে না। বলে পরকাল বলতে কিছুই নেই, জান্নাত জাহান্নাম বলতে কিছুই নেই। জুড়ে বলে নাউজুবিল্লাহ। এরকম উযাইর ইসলামের উম্মতরা এরকম ছিল, ওরা পরকালকে বিশ্বাস করতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের নবীর মাধ্যমে দেখিয়েছেন। এটার জন্য বলেছেন মহান রব তার মনকে এমন অবস্থা দুনিয়া থেকে অন্যদিকে ফিরিয়ে দিয়েছিলেন, নতুবা সম্মানিত নবীগণ ও সালেহীন তাদের ওফাতের পরেও দুনিয়া সম্পর্কে অবগত থাকেন এবং ক্ষমতা প্রয়োগ করেন। এই কারণে হযরত মূসা আলাইহিস সালামের হুজুরের বিদায় হজে শরীক হয়েছিলেন। সমস্ত নবী মেরাজের রাতে হুজুরের মুক্তাদি হয়েছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুমিনদের কবরস্থানে সালাম করা হয়। হযরত উযাইর আলাইহিস সালামকে এখানে ওফাতের অবস্থায় এই দুনিয়ার প্রতি এমনি অমনোযোগী করে দেওয়া হয়, যেমন প্রসিদ্ধ তারিস রাতে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এদিকে মনোযোগ দিতে দেননি, ফলে ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছিল। নতুবা হুজুরের ঘুমন্ত অবস্থায় অমনোযোগিতা আসতো না। এই জন্য ঘুমের কারণে হুজুরের উজু ভঙ্গ হতো না। জুড়ে বলি সুবহানাল্লাহ। খাদ্য পানীয় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, অথচ সেগুলো খারাপ হয়নি। আর মৃতের দেহ যা কিছুটা দেরিতে বিকৃত হয় তা খারাপ হয়ে গেছে, হাড়গুলো সাদা হয়ে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে আরেকটা বিষয়, যে উযাইর ইসলামের যে গাদা ছিল, সে গাদাটির শরীরের বিক্ষিপ্ত অংশগুলো একত্রিত হয়ে গেল এবং দেহের উপর চামড়াও লোম গজিয়ে উঠলো। জুড়ে বলি সুবহানাল্লাহ। যেটা 100 বছর মৃত ছিল সেটা আবার জীবিত হয়ে যাচ্ছে। জীবিত হয়ে ডাক হাঁকতে আরম্ভ করলো। তারপর তিনি ওই পশুর পিঠা আরোহণ করে আপন বস্তিতে তশরিফ নিয়ে গেলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। উনি 100 বছর মৃত ছিলেন, ওনার গাদাও মৃত ছিল। উনি এটার উপর আরোহণ হয়ে ওনার কওমের কাছে গেলেন, উম্মতের কাছে গেলেন। অনুমান করে আপন বাড়ি ঘরের অবস্থান স্থির করে ঘরের দরজায় গিয়ে আওয়াজ দিলেন। উনি বললেন,
উজাইরের ঘর কি এটাই? জুড়ে বলি সুবহানাল্লাহ। তখন ওই ঘরে এক অন্ধ অন্ধ বিকলাঙ্গ বৃদ্ধা ছিল। সে তার নাম শুনে খুব কাঁদলো আর বলল, আজ দীর্ঘ 100 বছর পর কে উজাইরের নাম নিচ্ছে? তিনি তো আজ 100 বছর যাবৎ নিখোঁজ। বৃদ্ধ হযরত উজাইরের দাসী ছিল। তিনি বললেন, আমি উজাইর 100 বছর উফাতপ্রাপ্ত অবস্থায় থাকার পর জীবিত হয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। সে আরজ করলো আমার চোখের জ্যোতির জন্য দোয়া করুন। উজাইর ইসলাম দোয়া করলেন ওই মহিলার জন্য, দাসীর জন্য। তিনি দোয়া করলেন আর তার চোখ দুটি সুস্থ হয়ে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। অতঃপর তিনি বৃদ্ধাকে হাত ধরে উঠার জন্য বলেন, আল্লাহর নির্দেশে উঠে যাও। সাথে সাথে ও মহিলার বৃদ্ধ নাই, যুবতী হয়ে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। সে তাকে দেখে চিনল। তারপর মহিলাটি ওই স্থানে গিয়ে উপস্থিত হলে যেখানে লোকজন উপস্থিত ছিল, জমায়েত ছিল। ওই জমায়েতে হযরতে উদয় ইসলামের পুত্র উপস্থিত ছিলেন এবং যার সাথে সেখানে ওনার নাতিও উপস্থিত ছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। তখন ওনার বয়স হয়েছিল, ওনার ছেলের বয়স তখন 118 বছর। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু উদয় ইসলামের বয়স কত? 40 বছর। কত? উদয় ইসলামের বয়স হচ্ছে, পিতার বয়স 40 বছর, ছেলের বয়স 118 বছর। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাবার বয়স হচ্ছে 40, পিতার বয়স হচ্ছে 100, ছেলের বয়স হচ্ছে 118। জুড়ে বলি সুবহানাল্লাহ। তার পুত্র সেখানে ছিল, তার নাতি। বৃদ্ধা উপস্থিত লোকদের উদ্দেশ্যে বললেন, হযরত উজাইর জীবিত হয়ে এসে গেছেন, দেখো আমি তার দোয়ার সুস্থ হয়ে গেছি। তখন লোকেরা বিশ্বাস করলো আর তার চিহ্ন দেখেও চিনতে পারলো। এই কারণে ইহুদিরা তাকে খোদার পুত্র বলে জুড়ে বলি নাউজুবিল্লাহ। কিন্তু তাদের মনে যে একটা বিষয়, পরকালে যে একটা আছে, মৃত্যুর পরে যে আবার জীবিত হবে, সেটার উপর ঈমান আনলো। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এগুলো ভালোভাবে অবগত হলাম। তারা বলল, কেননা প্রথমে ইয়াকিন ছিল এবং আইনুল ইয়াকিন চাক্ষুষভাবে নিশ্চিত বিশ্বাস হলো। প্রথমে শুনে জেনেছি, এখন দেখে জেনে নিয়েছি। নবীর ঈমান কখনো চাক্ষুষভাবে দেখেও অর্জিত হয়ে থাকে। এই কারণে তারা উম্মত অপেক্ষা বেশি ইয়াকিন সম্পন্ন হয়ে থাকেন। আমাদের হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেরাজ রাতে জান্নাত দুজক সব দৃশ্য সচক্ষে দেখেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। হুজুরের ঈমান বিষয় চাক্ষুষ দেখে হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে এক সূক্ষ্ম মজার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে প্রশ্ন, যার নিজের বয়স 40, তার পুত্রের বয়স 118 বছর। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর পুত্রের বয়স, নাতির বয়স হচ্ছে 90 বছর। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত উদয় ইসলামের বয়স 40 বছর, ওনার ছেলের বয়স 118 বছর, নাতির বয়স হচ্ছে 90 বছর। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ উনি তো মৃত ছিলেন, জীবিত হায়াত পেয়েছেন 40 বছর। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 260 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিআতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তাইর ফাসরহুন্না ইলাইকা তুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযাম তুম্মা দুহুন্না বিয়াতিকা সায়া ওয়া আলাম আন্না আল্লাহ আজিজুন হাকীম। আয়াতের মধ্যে প্রায় 6টা তাফসীর রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার সমুদ্রের তীর দিয়ে যাচ্ছিলেন, দেখলেন একটা লাশ পড়ে আছে সমুদ্রের পানিতে। তখন জোয়ার চলে এসেছে। তখন দেখলেন মরদেহের মাছগুলো খাচ্ছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আর যখন পাটা পড়ে, তখন জঙ্গলি পশু, কাক, চিল ইত্যাদি খাচ্ছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এটা দেখে তার মনে মৃত জীবিত হবার দৃশ্য দেখার শখ হলো। তখন তিনি মহান রবের দরবারে আরজ করলেন, ইলমুল ইয়াকিন থেকে উন্নতি করে আইনুল ইয়াকিন অর্জন করেনি, পূর্ণতা থেকে সর্বোচ্চ পূর্ণতার দিকে উন্নীত হয়ে যাব, যাতে তুমি তাদেরকে চিনতে পারো আর জীবিত হওয়ার পর জেনে নাও যে এগুলোই। বোঝা গেল যে কখনো প্রাণহীন পশুকে আহ্বান করা বৈধ ফয়েজ দানের জন্য। সুতরাং ফয়েজ নেওয়ার জন্য পূর্ববর্তী নবী অলিগণকেও ডাকা জায়েজ। জুড়ে বলি সুবহানাল্লাহ। অনেক আল্লাহর ওলি দুনিয়া থেকে পর্দা করেছেন, আমরা এখনো ওনাদেরকে ডাকি, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী শাইলিল্লাহ আইনুনি ইয়া ইবাদাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আইনুনি ইয়া ইবাদাল্লাহ। আপনি যখন কোনো জায়গায় গিয়েছেন, আপনার
সাহায্যের প্রয়োজন হচ্ছে, বিপদে পড়েছেন, মহাসংকটে পড়েছেন, আপনি সেখানে যদি বলেন আইনুনি ইয়া ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দা আমাকে সাহায্য করুন, তখন সাথে সাথে গায়েব থেকে আপনাকে সাহায্য করার জন্য একজন আল্লাহর বান্দা আসবে, ও আপনাকে সাহায্য করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ এরকম অদৃশ্য ব্যক্তি যারা আছে ওনাদেরকে ডাকা জায়েজ। সুতরাং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন দেখেন, উনি ময়ূর, মুরগ ও কবুতর ও কাক লালন করতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এগুলো উনি কি করলেন, জব করলেন, জব করে কিমা বানালেন, সব মিশ্রিত করে ফেললেন। তাহলে ময়ূর, মুরগ, কবুতর ও কাক, চারটা পশু, চারটা পাখি, এগুলোর জব করে মাংসগুলো কিমা বানিয়ে ফেললেন, মিশ্রিত করে ফেললেন, কিন্তু মাথাগুলো রেখে দিলেন নিজের কাছে, মাথাগুলো উনি রেখে দিলেন। এবং এই কিমাগুলো চারটা পাহাড়ের উপর উনি বাগ বাগ করে রেখে আসলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। চারটা পাহাড়ের উপর রেখে আসলেন, মাথাগুলো নিজের কাছে রাখলেন, তারপর এগুলোকে ডাক দিলেন, উনি এগুলোকে ডাক দিলেন, সেগুলোর দেহাংশ আল্লাহর নির্দেশে উড়ে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। উড়ে আসলো, একটার অংশ অপরটা থেকে পৃথক হয়ে গেল, বাতাসের উপর সেগুলোর দেহের সাথে মিলিত হয়ে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবং সেগুলো জীবিত হয়ে আবার উঠতে লাগলো। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই যে তারা, তাদের মৃত্যু হয়েছে, অস্তিত্ব বিলীন হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে আবার জীবিত করলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা ইন্তেকাল হয়েছে, তারা দুনিয়ার জন্য পর্দা করেছেন, আমাদের থেকে বিদায় হয়েছে, কিন্তু না, তারা জীবিত। জুড়ে বলি সুবহানাল্লাহ। সব আল্লাহর ইচ্ছাধীন। সম্মানিত হাজিরিন, কেন থেকে দুইটা মাসালা এসেছে। এক, আল্লাহর বান্দাগণ যখন কোনো কিছুর উপর জেদ ধরেন, তখন মহান রব তাদের জেদ পূরণ করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমাদের ইমানের জন্য অদৃশ্যের উপর ইমান আনাই পূর্বশর্ত, কিন্তু নবীগণ আলাইহিস সালামের ইমান চাক্ষুষ হয়ে থাকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই আয়াতগুলো থেকে অসংখ্য মাসালা জানতে পারলাম। এই মাসালাগুলো হকুল ইয়াকিন, আইনুল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত হক, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত হক, এটা আমরা ইমানের উপর বিশ্বাস রাখলাম, আবার নিজের সচক্ষ দেখে সেটা বিশ্বাস রাখলাম। এটা আম্বিয়া আলাইহিস ইসলামের বয়ানের মাধ্যমে আল্লাহ আমাদের সকলের ইমান আকীদাকে মজবুত রাখার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে একটা হাদিস শরীফ পেশ করছি, একটু ভালো করে খেয়াল করুন। আন আউন রাদিয়াল্লাহু তাআলা, হযরত আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قال, তিনি বলেন, قال আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন। এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, কারণ সাহাবীর কথাও হাদিস, সাহাবীর কথাও কি হাদিস। তিনি বলেন, মানহুমান, দুই লোভী ব্যক্তি, দুই লোভী ব্যক্তি, লা ইয়াশবাআন, তৃপ্ত হয় না। পৃথিবীতে দুইজন লোভী ব্যক্তি আছে, ওই দুই লোভী ব্যক্তি কিন্তু তৃপ্ত হয় না। এক নম্বর, এত লোভ ওনাদের মধ্যে, ওনারা কখনো তৃপ্ত হয় না, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। এক নম্বর, সাহিবুল ইলম, যাদের কাছে এলম আছে, যারা জ্ঞানী পণ্ডিত, এলমের পণ্ডিত, ওনারা বলবে এই জ্ঞান আমার সামান্য, আরো লাগবে, আরো শিখতে হবে, আরো জানতে হবে। ওনারা সবসময় ওই সেই জ্ঞান অন্বেষণের দিকে সবসময় সচেষ্ট থাকেন। এক নম্বর। দুই নম্বর, ওয়াসাহিবুদ দুনিয়া, দুনিয়াদার, দুনিয়ার সম্পদ, আরো সম্পদ লাগবে, আরো টাকা লাগবে, আরো সম্পদ লাগবে, আরো কিছু লাগবে। লা ইয়াস্তাবিয়ান, কিন্তু উভয় সমান নয়। আম্মা সাহিবুল ইলম, কিন্তু যার মধ্যে ইলম আছে, সাহিবে ইলম, ফায়াজদাদু রিদাল লিররহমান, সাহিবে ইলম যিনি উনি সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি বৃদ্ধি করে থাকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। যার মধ্যে যিনি সাহিবে ইলম, উনি সবসময় আল্লাহর সন্তুষ্টি বৃদ্ধি করেন, আল্লাহর সন্তুষ্টি যত চান আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। ওয়া আম্মা সাহিবুদ দুনিয়া ফায়াতামাদা ফিত তুগয়ান, আর যে হচ্ছে দুনিয়াদার, সে কি করে, সব সময় অবদ্ধতা বৃদ্ধি করে তাকে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। সুম্মা ক্বারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করলেন, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতাকা আর রাউস্তাগনা, সাবধান, নিশ্চয় মানুষ অবদ্ধতা অবলম্বন করে, এজন্য যে সে নিজেকে বেপরোয়া মনে করে তাকে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আবার বলেন,
قال وقال للآخر সাহাবী আলেমের ব্যাপারে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাদের মধ্যে আলিমগণ, আলিম আল্লাহকে বেশি বেশি ভয় করে আলিমগণ, জুড়ে বলি সুবহানাল্লাহ, সেটার প্রমাণ দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন আমরা এখানে মানহুম শব্দটি নাহুম থেকে নির্গত হয়েছে, অর্থ হচ্ছে খাবার প্রতি অত্যধিক আগ্রহ। ইলম অন্বেষণকারী ও দুনিয়া অন্বেষণকারী দুজনে লোভী, কিন্তু পরিণামে পার্থক্য রয়েছে। সম্মানিত হাজিরিন, সুফিগণ যারা রয়েছেন ওনাদের পরিভাষা হচ্ছে দুনিয়া হচ্ছে তাই যা আল্লাহ থেকে অমনোযোগী করে, জুড়ে বলি সুবহানাল্লাহ। মুনাফিকদের নামাজ দুনিয়া ছিল, মুনাফিকদের নামাজ ছিল কি? দুনিয়া। আর হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ স্বয়ং দিন ছিল, জুড়ে বলি সুবহানাল্লাহ। এখানে এতটাই বোঝানোর উদ্দেশ্য যে হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত উসমান গনি, হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সম্পদ ছিল এগুলো দুনিয়াদারের জন্য নয়, ওরা খরচ করেছেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে ইলম অন্বেষণের দিকে দাবিত হওয়ার তৌফিক দান করুক, আমিন। দুনিয়ার ওই সম্পদ দরকার যে সম্পদ হলে আমরা আল্লাহর ইবাদত করতে পারবো, সুন্দর জীবন যাপন করতে পারবো। আল্লাহ সেই রিজিক আল্লাহ আমাদের দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমি দুরূদ শরীফ জিকিরের ব্যাপারে সময় একটা হাদিস শরীফ পেশ করছি, ভালো করে খেয়াল করুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইয়াকুলুল্লাহ তাআলা, আল্লাহর এটা হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাহু, আমার বান্দা আমার ব্যাপারে যে ধারণা করেন আমি আল্লাহ তার বান্দার জন্য তদ্রূপ, জুড়ে বলি সুবহানাল্লাহ। ইযা যাকারানি ফাইন যাকারানি, বান্দা যখন আমাকে একাকী স্মরণ করে আমি আল্লাহ তাকে একাকী স্মরণ করি, জুড়ে বলি সুবহানাল্লাহ। ফি নাফসিহি একাকী, যাকারতু ফি নাফসি, ওয়া ইন যাকারানি ফি মালাউন যাকারতুহু ফি মালাউন মিন খায়রিন মিনহুম, আমার বান্দা যখন আমাকে সমষ্টিগতভাবে আমার জিকির করে তখন আমি আল্লাহ তার সমষ্টিগত জিকির করে, জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা তো ভাগ্যবান, আমরা বড় নিয়ামত পেয়ে গিয়েছি মেরাজ শরীফ রাত্রে, আগামী জুমাবার আমরা লাইলাতুল বারাত শরীফ পাচ্ছি। এভাবে সমষ্টিগত জিকির করার জন্য আগামী সোমবার 72 11 শরীফ পাচ্ছি। এভাবে সমষ্টিগত জিকির প্রতিদিন ফজর নামাজের পর আমরা করছি। আল্লাহ আমাদের এই জিকিরগুলো কন্টিনিউ করার তৌফিক দান করুক, আমিন। একা জিকির করছি, হুজুর কাবলা সবকগুলো আদায় করছি, দিনে ফজর নামাজের পরে 6 বার, এশার নামাজের পরে 6 বার জিকিরগুলো আমরা আদায় করি। আল্লাহ আমাদের জিকিরগুলো করে আল্লাহ রাব্বুল আলামিনের মকবুল বান্দা হওয়ার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমরা দরুদ শরীফের ব্যাপারে আপনাদের সম্মুখে হাদিস শরীফ পেশ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর قال, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, মান সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি, যে বান্দা হুজুর করিম ইসলামের উপর একবার দরুদ শরীফ পড়বে, কয়বার? একবার। সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতু 70 মাররা সালাতান, আল্লাহ জাল্লা শানুহু এবং ফেরেশতারা ওই বান্দার উপর 70 বার রহমত নাজিল করবেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়লে 70 বার আল্লাহ এবং ফেরেশতারা মিলে রহমত নাজিল করেন। তো আমরা তো ভাগ্যবান, দিনে 200 বার দরুদ শরীফ পড়ছি, জুড়ে বলি সুবহানাল্লাহ। এই শাবান মাস গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে যে বান্দা 3000 বার দরুদ শরীফ পড়বেন ওই বান্দার দুনিয়া থেকে ইন্তেকালের আগে দিদার মুস্তাফা নসিব হয়ে যাবে, জুড়ে বলি সুবহানাল্লাহ। এবং শাফাআত কুবরা ময়দান মাসের অর্জিত হবে। আল্লাহ জাল্লা শান আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন নামাজে কাজা, বিশেষ কারণে কোনো ওয়াক্তের নামাজ সেটা নির্ধারিত সময়ে মধ্যে পড়তে না পারলে সেটা পরে সম্পন্ন করাকে কাজা বলে। কোনো অনিবার্য কারণবশত অথবা ভুলবশত নামাজ কাজা হলে কাজা নামাজ সম্পন্ন করার পর কাজা হবার দরুন যে গুনাহ হয়েছে তোর জন্য আল্লাহ তাআলার দরবারে তওবা করে ক্ষমা চাইতে হবে। আমরা তো তওবা করছি না, তওবা চাইতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করেন, ভালোবাসেন। আমাদেরকে তওবা করতে হবে, কারণ আমাদের কোনো সমস্যার মধ্যে পড়লে আমরা নামাজ কাজা করি, এই কাজা করলে আল্লাহ দরবারে ক্ষমা চাইতে হবে। কারণ কাজা করাও এটা গুনাহ, এটাও কি গুনাহ, আমরা কাজা করব না। কাজা নামাজের নিয়ম, কাজা নামাজ তরতিব অনুযায়ী সম্পন্ন করতে হয়। যেমন কোনো ব্যক্তি ফজর ও যোহরের নামাজ কাজা হলো, ফজরের নামাজ এবং যোহরের নামাজ কাজা হয়েছে, তাকে আসরের নামাজ পড়ার আগে প্রথমে ফজর
তারপর জোহরের নামাজের কাজা করতে হবে, তারপর উনি আসরের নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ কাজা হলেও, 5 ওয়াক্ত পর্যন্ত নামাজ কাজা হলেও এই ধারাবাহিক তরতিব পালন করতে হবে। কারো যে কোনো ওয়াক্ত থেকে 5 ওয়াক্তের নামাজ কাজা হলো, তাহলে সে এই 5 ওয়াক্তের নামাজ কাজা করার পর সে ওয়াক্তের নামাজ, যে ওয়াক্তে নামাজ আসবে ওই ওয়াক্তের নামাজ, কাজা নামাজ সম্পন্ন করার পূর্বে ওয়াক্তে নামাজ পড়লে তা শুদ্ধ হবে না। কিন্তু নিম্নবর্ণিত কারণে তরতিব অনুযায়ী পড়তে হবে। 1 নম্বর, কাজা নামাজের কথা স্মরণ না থাকায়, কাজা নামাজ হইতে স্মরণ নাই, উনি ওয়াক্তে নামাজের নিয়ত করে ফেলেছেন, নামাজ শেষ করে ফেলেছেন, এমত অবস্থায় ওই ওয়াক্তে নামাজ শুদ্ধ হয়ে যাবে, তারপর পরে কাজা করবেন। যদি 2 নম্বর, যদি এই সময় এতই সংকীর্ণ হয় যে, সময় খুব সংকীর্ণ যে কাজা নামাজ সম্পন্ন করলে ওয়াক্তে নামাজ কাজা হয়ে যাবার সম্ভাবনা রয়েছে, এমত অবস্থায় ওয়াক্তে নামাজ সম্পন্ন করে নেবে। 3 নম্বর, যদি কাজা নামাজের সংখ্যা 6 কিংবা ততোধিক হয়ে যায় তাহলে তরতিব পালন করা জরুরি নয়। 6 বা ততোধিক ওয়াক্তের নামাজ কাজা হলে ফজরের কাজা ফজরের সময়, জোহরের কাজা জোহরের সময়, আসরের কাজা আসরের সময়, এভাবে আদায় করতে হবে। ফরজ নামাজের কাজা ফরজ অনুরূপ ওয়াজিব ও সুন্নত নামাজের কাজা করাও যথাক্রমে ওয়াজিব ও সুন্নত। যদি বলি সুবহানাল্লাহ। এমনি কিন্তু কাজা নামাজ শুধু ফরজ পড়লে হবে, কিন্তু বিতরের নামাজও কাজা করতে হবে, এটা পরে দিতে হবে। সম্মানিত হাজির, আসুন আমরা নিয়তটা সবাই মুখে মুখে বলি। শিকার জন্য বলছি, আমাদের কারো নামাজ কাজা হয় নাই, শিকার জন্য। নাওয়াইতু আন আকদিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর। নাওয়াইতু আন আকদিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিল জোহর। নাওয়াইতু আন আকদিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সালাতিল আসর। نويت أن أقضي لله تعالى 3 ركعات صلاة المغرب. نويت أن أقضي لله تعالى 4 ركعات صلاة العشاء، صلاة فجر العشاء، فجر العشاء، صلاة العشاء الفائتة। ফজর বললেও ফজরের সময় ফজর বলে আল ফাইতাতি, জোহর বলে আল ফাইতাতি, আসর বলে আল ফাইতাতি, মাগরিব বলে আল ফাইতাতি, এশা বলে আল ফাইতাতি বলতে হবে, আল ফাইতাতি। ফরদুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। সবাই একসাথে বলি, নাওয়াইতু আন আকদিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরিল ফাইতাতি ফরদুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। এই নিয়তটা করতে হবে। জোহরের 4 রাকাত ফরজ নামাজের কাজা করতে হলে নিয়তে রাকাতাই এর স্থলে আরবা বলতে হয়, যেটা আগে বলেছিলাম। যাই হোক, এবার আসেন ভিতরের নামাজের কাজাও যথাক্রমে আরবা, ভিতরের নামাজেও কাজা যথাক্রমে করতে হবে, সালাতা বলতে হবে, সালাতা রাকাতিন। স্মরণ রাখা জরুরি যে ফজরের সুন্নতের বেলায় সুন্নত 2 রাকাত পড়লে জামাত না পাওয়ার সম্ভাবনা থাকলে জামাতে শামিল হয়ে যাবে, আর সুন্নতের কাজা সূর্যোদয়ের পর দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে পড়া উত্তম। আর যদি ফজরের ফরজ ও সুন্নত উভয়টি ফাউত হয়ে যায়, ফজরও চলে গেল সুন্নতও চলে গেল, তাহলে ফরজ ও সুন্নত জোহরের নামাজের পূর্ব পর্যন্ত কাজা করা যাবে। আর জোহরের সময় সুন্নত 4 রাকাত পড়লে জামাত চলে যাওয়ার আশঙ্কা হলে প্রথমে জামাতে শামিল হয়ে যাবে, তারপর 2 রাকাত নির্দিষ্ট সুন্নত পড়ার পর পূর্ববর্তী 4 রাকাত সুন্নত আদায় করবে। আর কোন কোন অনিবার্য কারণে জুমার নামাজ জামাতে না ফেলে, জুমার নামাজ জামাত পেলেন না, তাহলে জুমার পরিবর্তে জোহরের নামাজ পড়তে হবে। আর জুমা না পাওয়ার কাফারা স্বরূপ কিছু টাকা পয়সা, কিছু চাউল বা আটা সদকা করবে। আল্লাহ আমাদের এই মাসালাগুলো জেনে আমল করার তৌফিক দান করুক, আমিন। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা? সংক্ষেপে বলেন, সংক্ষেপে। কারো কোনো প্রশ্ন আছে? জি, মুরব্বি প্রশ্ন করেন। নাম ঠিকানা বলে আপনি ওখানে আমাদের ক্যামেরার মধ্যে নাম ঠিকানা বলে প্রশ্ন করুন। একটু সামনে চলে আসুন, এখানে সামনে আসুন। জি, নাম ঠিকানা বলে প্রশ্ন করেন। জি, বাড়ি কোথা থেকে আসলেন?
রওজা নোয়াপাড়া থেকে এসেছেন, বলেন। চমৎকার একটা প্রশ্ন করেছেন। মেহরাবের ভিতরে গিয়ে ইমাম সাহেব যদি নামাজ পড়ান, জামাত পড়ান, হবে কিনা? এটা মাকরুহ হবে। কারণ মেহরাব হচ্ছে মসজিদের বাইরের অংশ, মেহরাব। সেজন্য ইমামকে দাঁড়াতে হবে মেহরাবের বাইরে, মেহরাবের বাইরে দাঁড়াতে হয়। এমনি একাকি অন্য নামাজ পড়লে ভিতরে গিয়ে পড়লে অসুবিধা নাই, কিন্তু জামাতের ক্ষেত্রে উনি দাঁড়াবেন, পা রাখবেন কোথায়? মেহরাব, মেহরাব থেকে বাইরে, অথবা মেহরাব বরাবর হলে অসুবিধা নাই। জি জি, চমৎকার একটি প্রশ্ন করেছে। জুমার খুতবার আযানে অনেক ফুকাহায়ে ইসলাম বলেছেন জবাব না দেওয়ার জন্য। ফতোয়া রেজবিয়ার মধ্যে এসেছে, আলে হযরত ইমাম ইশকাল মুহাম্মদ শাহ আহমদুল্লাহ খান ফাযিলভী বলেছেন খুতবার আযানে জবাব না দেওয়ার জন্য। আবার অনেক ফুকাহায়ে ইসলাম বলেছেন দিলেও চুপে চুপে, নীরবে, সব নিঃশব্দ, শব্দহীন ভাবে দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। জি, সম্মানিত হাজির, বলেন জসিমউদ্দিন। জি জি, একচল্লিশ জমা রোজা রাখেন। চমৎকার একটি প্রশ্ন করেছেন। 41 জমা কি শুধু জুমাবার রোজা রাখে? জি, তাহলে ঠিক আছে, অসুবিধা নাই, রাখতে পারে। নফল রোজার জন্য সেহরি খাওয়া ফরজ নয়, সেহরি না খেলেও চলবে। সেজন্য সেহরি খাওয়া সুন্নত, সেহরি খাওয়াটা কি সুন্নত, না খেলে অসুবিধা নাই, উনি নিয়ত করলে চলবে, হয়ে যাবে। ইসলাম। আর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই, আছে পর্যন্ত। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা নবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, আজকে আমরা যা আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন, আমাদের সকলের সুস্থ হায়াত দান করুন, আমাদের প্রত্যেকের ফরিয়াদ মোনাজাত কবুল করুন। ইয়া আল্লাহ, বাংলাদেশের উপর রহমত নাজিল করুন, বিশ্বের মুসলমানদের উপর রহমত নাজিল করুন। আমাদের সকলকে সুস্থ শরীর নিয়ে আগামী আসন্ন পবিত্র শবে বরাত পালন করার তৌফিক দান করুন। রমজান মাস শরীফ আমাদের নসিব করুন। আল্লাহুম্মা সাহহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাওয়াবিন মিন হুরমাতি সাইয়্যিদিল আবরার ওয়া রাহমনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।